কুষ্টিয়া থেকে ঢাকার অপরাধ জগতের ত্রাস। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ সহ 4 সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন সেনাবাহিনী। বাকি দুজন হলেন বাইনের সহযোগী শুটার আরাফাত ও শরীফ। মঙ্গলবার 27 মে সকালে শহরের কালীশঙ্করপুর এলাকায় 3 ঘন্টা এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী বিষয়টি জানিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিষদের আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী তিনি জানান, ভোর 5টা 15 মিনিটে কুষ্টিয়া সদরের সোনার বাংলা রোডের একটি বাড়ি থেকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল 7টায় হাতিরঝিল এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে শুটার আরাফাত ও চালক শরীফকে গ্রেফতার করা হয়। এই দুজনের কাছ থেকে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী তিনি বলেন, দেশের ভিতর আইন শৃঙ্খলা বিঘ্ন ও অস্থিতিশীল করার জন্য তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। সেনাবাহিনীর একাধিক ইউনিট, গোয়েন্দা সংস্থা এনএসআই-এর সহযোগিতায় 2 শীর্ষ সন্ত্রাসী সহ 4 জনকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি ও নাশকতা চালিয়ে আসছিল। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ও পরিকল্পনার ফসল। অপারেশনটি অত্যন্ত সুনিপুণভাবে ক্ষয়ক্ষতি বা সংঘর্ষ ছাড়াই পরিচালিত হয়, যা আমাদের বাহিনীর পেশাদারিত্ব এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা উজ্জ্বল দৃষ্টান্ত। জানা গেছে, বাড়ির মালিক মীর মহিউদ্দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার মেয়র ছিলেন। তিনি মারা গেছেন। 3 তলা বাসার উপরের 2 তলায় মেস করে থাকেন কয়েকজন ছাত্র। ওই ছাত্রদের একজন ভাড়া তুলে বাড়ির মালিক মীর মহিউদ্দিনের স্বজনদের পাঠাতেন, তবে স্বজনরা এখানে আসতেন না। রবিউল আলম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, মীর মহিউদ্দিনের বাড়ির পাশের একটি বাড়িতে কয়েকজন ব্যবসায়ী ভাড়া থাকেন। তাদের মালামাল রাখার জন্য একটি বাসা দরকার। এ কথা বলে বাসা নেন তারা। পরে তাদের 2 জন গেস্ট ভাড়া নেওয়া বাসায় থাকবেন বলে জানান ওই ব্যবসায়ীরা। তিনি আরও বলেন, আজ ভোরে যখন নামাজ আদায় করতে যাই, তখন পুরো এলাকা ঘিরে রেখেছিল সেনাবাহিনী। তারা সবাইকে যে যার স্থানে থাকবে বলে কয়েক ঘন্টা ধরে তারা তল্লাশি চালায়। এক পর্যায়ে একটি কালো রঙের মাইক্রো আসে, সেখানে 4 জনকে তোলা হয়। 2 জনের হাতে ব্যাগ ছিল, একজনের হাতে হ্যান্ডকাপ পরানো ছিল, অন্যজনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। মেসের ভাড়া তোলার দায়িত্বে থাকা এক ছাত্র জানান, পাশের বাসার ব্যবসায়ী হেলাল উদ্দিন ঘর ভাড়া নেওয়ার জন্য আসেন। এরপর হেলাল জানান তার গেস্ট ওই বাসায় থাকবেন। এভাবে তারা বাসায় ওঠেন। ঘটনার পর হেলাল পলাতক আছেন। হেলালের বাড়িতে গেলে তার মা জানান কেউ বাড়িতে নেই। মেসের ছাত্ররা জানান, নিচ তলায় কারা থাকতেন তা তারা জানতেন না। সুব্রত বাইরের মতো একজন শীর্ষ সন্ত্রাসী 2 মাস তাদের সঙ্গে থাকলেও তারা কোনোভাবেই টের পাননি। তবে মোল্লা মাসুদকে না চিনলেও তিনি 3 বেলা বের হতেন বাড়ি থেকে। পাশের একটি বাড়ি থেকে খাবার আনতেন মোল্লা মাসুদ, তবে কখনো তিনি কারোর সঙ্গে কথা বলতেন না। মেসের আরও একজন শিক্ষার্থী বলেন, পাশের বাসায় ভাড়া থাকেন এমন একজন ব্যক্তি ব্যবসার কাজের জন্য রুমটি ভাড়া নেন রোজার ঈদের পর। 2 তলা ও 3 তলায় ওঠার জন্য সিঁড়ি আছে। নিচ তলায় আসা যাওয়ার জন্য সামনে একটি দরজা আছে। সেই দরজা তারা ব্যবহার করতেন। এ কারণে তাদের সঙ্গে দেখা হতো না। সকাল 8:30টার দিকে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে গেটে তালা ঝুলছে। মেসের ছেলেরা কাউকে ঢুকতে দিচ্ছে না। পরে পরিচয় দিলে কথা বলতে রাজি হন। তাদের একজনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। তিনি বলেন, মীর মহিউদ্দিন আলমডাঙ্গা পৌরসভার মেয়র ছিলেন। তিনি বিএনপির রাজনীতি করতেন। কয়েক মাস আগে মারা গেছে। আমরা এ মেসে থাকি। নিজেরা ভাড়া তুলে মালিকের লোকজনকে বুঝিয়ে দিই। নিচতলায় নতুন ভাড়াটিয়া ওঠে কয়েক মাস আগে। নিচের 3টি রুম ভাড়া নিয়ে থাকতেন সুব্রত ও মাসুদ। একটি রুমের দরজা আংশিক খোলা ছিল, ব্যবহৃত জিনিসপত্র ছড়ানো ছেটানো ছিল। স্যাটেলাইট ফোন।